প্রেসার কুকারে শিম টমেটো দিয়ে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সঙ্গে এই রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি বেশ কয়েকটা শিম নিয়েছি। শিমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে এইভাবে দুটো সাইড অল্প করে কেটে এইভাবে খোসাটাকে তুলে নিতে হবে। সমস্ত শিমগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। তারপর আবারও জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে সমস্ত শিমগুলো দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর 13-14টার মতন রসুন কোয়া, অল্প একটু লবণ, আর দিয়ে দিলাম 1 চামচের মতন সর্ষের তেল। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ওভেনে বসিয়ে এইভাবে 2টো সিটি দিয়ে দিতে হবে। 2টো সিটি দেওয়ার পরে ঢাকনাটি খুলে নিতে হবে। আপনারা দেখুন শিম ও টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত কিছু এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। এদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপরে সেদ্ধ টমেটো ও শিমটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে একটু শুকনো শুকনো করে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের শিম ও টমেটোর ভর্তা।